মহিলার ঘরের সামনে যায় যখন তিনি কান্না শুনলেন, বাইরের থেকে সালাম দিয়া ডাক দিলেন, মাগো কান্দেন কেন? মহিলাটা জবাব দেয়, 3 দিন হইছে ঘরে চুলা জ্বলে না, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর মুখোমুখি ছটফট করতেছে, বারবার আমার কাছে খানা চায়। আমি খানা কোত্থেকে দিব? আমার ঘরে 1 চিমটি আটাও নাই, 1 মুষ্টি গমও নাই। আমি চুলার মধ্যে পাতিল দিয়া, পাতিলের মধ্যে পাথর দিয়া, ওই পাথরের সঙ্গে পানি দিয়া ঢাকনা লাগায়া আজকে 3 দিন যাবত শুধু জাল দেই, শুধু জাল দেই। আর বাচ্চাদেরকে বলি, খানা রান্না হইতেছে, রান্না হইলে তোমাদেরকে দিব, কিন্তু আমি তো মা, আমার ইচ্ছা করে আমার কলিজাটা খুলে আমার বাচ্চাদের জন্য রান্না করে দেই, কিন্তু তাও তো সম্ভব হয় না। এমন কি মুসিবতে পড়লাম, রব্বুল আলামিন কি আমার একটু সহায়তা করবেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কি আমার খবর নেয় না? আমিরুল মুমিনিনের বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে আমি অবশ্যই বিচার দিব। মালিক, যার খেলাফতে আমি ছিলাম না খেয়েছিলাম, সে আমার খবর নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু 2 চোখের পানি ছেড়ে দিয়া কয়, মাগো ওমরের বিরুদ্ধে আপনি অবশ্যই বিচার দিবেন। ও মা, ওমরের বিরুদ্ধে অবশ্যই আপনি বিচার দিবেন। তবে আপনি যদি নারাজ না হন গো মা, আপনার জন্য কিছু খানার ব্যবস্থা আমি করতে পারি। আর আগামী কালকে যদি ওমরের দপ্তরে আপনি যান, আমি ওমরের দপ্তরে উপস্থিত থাকব, আপনার পক্ষ হয়ে ওমরের কাছে আপনার পক্ষে কথা বলবো। মহিলা বলে, আপাতত বাচ্চাগুলোর খাবারের জন্য কিছু খাবার হইলে তো ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটেছেন রাষ্ট্রীয় কোষাগারে, দৌড়ে যায় কোষাগারটা খুলছেন, খুইলা কোষাগারে ডুইকা নিজের মাথায় আটার বোঝা, উজরি নাজির আরো কত লোক, কত সাহাবায়ে কেরাম সবাই দৌড়ে আসছে, হুজুর আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন নিজের মাথায় বোঝা বহন করবেন? ওমর রাদিয়াল্লাহু কয়, তোমরা সরে যাও, আমি রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার মতন কোন ভাষা আমি ওমরের জবানে এই মুহূর্তে নাই। আমার কাজ আমারে করতে দাও। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর তোর খেলাফতে ছিল না খায়া থাকলো কেন, আমি ওমর কি জবাব দিব? নিজের মাথায় বোঝা বহন করে রাতের বেলায় ওই মহিলার বাড়িতে খানা পৌঁছায়া দিছেন, আটা পৌঁছায়া দিছেন। পরের দিন ওই মহিলায় ওমর রাদিয়াল্লাহু দরবারে আসছে, আয়েশা ছায়া দেখে রে, গত রাতে যেই মানুষটা মাথায় বহন করে আটার বোঝা মহিলার ঘরে নিয়ে দিছে, ওই মানুষটাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা 2টা হাঁটু জমিনে ফালায়া 2টা হাত জোর করে চোখের পানি ছাইরা দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, গত রাতে আমি আপনাকে চিনতে পারি নাই। যদি আপনারে চিনতাম তাইলে কখনোই এত কর্কশ ভাষায় কথা বলতাম না। যদি আপনারে চিনতাম আমি কখনোই আপনার মাথায় বহন করা আটা গ্রহণ করতাম না, আপনাকে কখনোই মাথায় বোঝা বহন করে আমার ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য বলতাম না। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আপনি হাঁটু গেড়ে না বসে দয়া করে আপনি একটু দাঁড়ায় যান। মহিলাটা দাঁড়ায় গেল। ওমর রাদিয়াল্লাহু খুলাফায়ে রাশিদিন, নবীজির প্রিয় সাহাবী, যার নেক আমল সম্পর্কে নবী বলেন
আসমানে যত তারকা আছে তার সমতুল্য নেক আমল আমার ওমরের আছে। ওই ওমর রাদিয়াল্লাহু মহিলারে কয়, মাগো আপনি দয়া করে একটু দাঁড়ায় যান। এবার ওমর রাদিয়াল্লাহু নিজের হাঁটু গেড়ে ওই মহিলার সামনে বসে দুই হাত জোড় করে কয়, মাগো ও মা, আপনি আমারে মাফ করে দেন, আমি আপনার দায়িত্ব পালন করতে পারি নাই। আমার উচিত ছিল 3 দিন আগে আপনার বাড়িতে খানা পৌঁছে দেওয়া। আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين. الله أكبر. يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم. ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড একটু সুন্দর করে দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি বাদশাদু জাহান কৌসারের মালিক আপনি বাদশাদু জাহান রোজ হাসরে উম্মতের নবী রোজ হাসরে তেরে নবী কৌসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন তিতাস থানাধীন চান্দনাগের চর মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত চান্দনাগের চর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 18তম ওয়াজ ও দোয়া মাহফিল
আজ 1 এপ্রিল 2025 সাল, রোজ মঙ্গলবার, অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের পরের দিনে আয়োজিত 18তম ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী, আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন ব্যাপারী সাহেব, আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি আমন্ত্রিত, দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অতন্দ্র প্রহরী, সুন্নিয়তের নয়নমণি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, তরুণ যুব সমাজের আইডল হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে যিনি আমন্ত্রিত, তিতাস উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার ব্যাপারী সাহেব, আজকের মাহফিলে আমার পরপর নুরানের ফানি তাকরীর নিয়ে আসছেন ফয়েজিয়া দরবার শরীফের খাদেম কারি হাফেজ মাওলানা মুশায়েদুল্লাহ ফয়েজি সাহেব, আলোচনা পেশ করেছেন ইমাম ও খতিব চান্দনাগের চর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ না আমার দেখে রাগ হইছেন? রাগ হইল 1.5 ঘন্টা আমার, আপনারা কথা শুনলো 1.5 ঘন্টা কমুই, না শুনলো 1.5 ঘন্টা কমুই। কিন্তু বড়ই আনন্দের বিষয় হলো দেশের বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশে ঈদকে কেন্দ্র করে যুব সমাজ এবং সমাজের মানুষ বিভিন্ন আনন্দ উল্লাসে দুনিয়াবি রং তামাশায় মেতে ওঠে। কিন্তু হৃদয়টা ভরে গেল, প্রাণটা জুড়ে গেল যে ঈদের পরের দিনে আপনাদের এলাকার সবাই একত্রিত হয়ে যুবকদেরকে সামনে দিয়ে মুরব্বীরা ব্যাক সাইড থেকে পরিপূর্ণ সহায়তা করে এত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করেছেন যে গতকালই মাহে রমজানুল মোবারক শেষ হয়ে ঈদ পালন করলেন, আর আজকে আপনারা জান্নাতের বাগান সাজায়া জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
এর চাইতে উত্তম কোনো কাজ হতে পারে না। এই যে কত মহামহিম এক বরকতপূর্ণ কাজ। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, ঈদুল ফিতরের দিনে আমার উম্মত রোজাদার যখন ঈদের নামাজ আদায় করতে যায়, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে আর ওই ব্যক্তিকে সংবাদ দেয়, ওহে রোজাদার, তোমার রোজা আল্লাহ কবুল করেছেন, তোমার নামাজ আল্লাহ কবুল করেছেন, তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা আমাদেরকে দিয়েছেন গতকাল। খেয়াল করেন একটু, এই ঘোষণাটা আমাদেরকে দিয়েছেন গতকাল। আমরা যখন ঈদের নামাজ আদায় করতে যাই, যারা রোজাদার হেরারে, রোজা না রাখেন না মানুষ তিতাস তো আল্লাহর রহমতে নাই। ওই কেউ কেউ দি কয় আছে বলে, রোজা না রাখেন না মানুষও আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে আমরা রোজাদাররা খাই না, আপনি দুপুরবেলা খাইলেন, খুব শান্তি পাইছে। এমন একদিন আমরা রোজাদাররা খাবো, সেদিন আপনি খাওন তো পাইতেন না, কিলকনির ঠেলায় কোনো সুবিধা করতে পারতেন না, ঠিক কিনা বলেন? ওই দিনটার নাম হচ্ছে হাসরের দিন, হাসরের ময়দান। রব্বুল ইজ্জাত বলেন, আমার বান্দারা রমজান মাসকে কেন্দ্র করে দুপুরের এক বেলা খাবার, স্ত্রী সহবাস ত্যাগ করেছে। আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে হাসরের দিনে, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, গালমুখ চেহারা বায়া বায়া পড়বে, ওই দিন, ওই মুসিবতের দিনে আমি আল্লাহ আমার রোজাদার বান্দাগুলাকে একটা পর্দার ভিতরে ঢুকায়া জান্নাতি পরিবেশে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখলেন না, দুপুরে একবেলা খাইলেন, কয় ঘন্টায় একদিন হইল? আমরা এবছর কয় ঘন্টায় এক রোজা রাখছি? রাত্রে 5টা থেকে 6টা পর্যন্ত ধরেন, 13 ঘন্টা। আর হাসরের ময়দানের ওই একটা দিন 50,000 বছরের সমান লম্বা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 13 ঘন্টার লেগে মাঝখানে একবার খাইয়া 50,000 বছরের সমান লম্বা একদিন না খাইয়া তুই মরবি ফাদাম দাম। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। যদি আমরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? বলেন, আল্লাহর কোনো ক্ষতি আছে? আমি বয়ান করার নিয়তে কালামে হাকিমে সূরা মায়দা থেকে 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমরা যারা ইবাদত করি না, ইবাদত করতে চাই না বা ইবাদত করতাম না নিয়ত করে লাইছি, আমাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন কিছু কথা বলছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা মায়দার 54 নম্বর আয়াতে কারিমায় ইমানদারদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে দুনিয়ার ইমানদারেরা রে, এ সম্মানিত ইমানদারেরা, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যদি তোমরা সমস্ত ইমানদারেরা আমি আল্লাহর দিন থেকে বের হয়ে যাও, যদি সমস্ত ইমানদারেরা আমি রব্বুল আলামিনের দিন থেকে বের হয়ে যাও, আল্লাহ বলেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত ইমানদারগুলি, সব মানুষ বলেন নাই, কারণ মানুষের মধ্যে মুসলমান আছে, মানুষের মধ্যে বেঈমান আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আর মুনাফিক অভাব নাই। দেখতে মুসলমান, আসলে মুনাফিক সমাজ আছে না নাই? আছে। রব্বুল আলামিন কাফেরদেরকে বাদ দিয়ে দিলেন, মুনাফিকদেরকেও বাদ দিয়ে দিলেন। আমার রব্বুল ইজ্জত শুধুমাত্র ইমানদারদেরকে বলেন, কেননা এই জমিনে কাফেরেরা কোনো ইবাদত করে না আল্লাহর, কাফেরেরা আল্লাহর কোনো ইবাদত করে না, মুনাফিকেরা ইবাদত করে লোক দেখানো। মুনাফিকদের ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কাফেরেরা রব্বুল আলামিনের ইবাদত করে না। কিন্তু ইমানদার যারা, মুমিন যারা, তারা আমার আল্লাহর ইবাদত করে। রব্বুল আলামিন বলেন মুমিনেরা রে, তোমরা যে ইবাদত করো আমি রব্বুল আলামিন মঞ্জুর করি, কবুল করি, তার বদৌলতে তোমাদেরকে আমি আল্লাহ সওয়াব দেই, নেক আমল দেই। কিন্তু দুনিয়ার সমস্ত ইমানদারেরা যদি আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, দুনিয়ার সমস্ত ইমানদারেরা যদি ইসলাম ত্যাগ করে বেঈমান কাফের হয়ে যায়, দিনকে যদি তোমরা ত্যাগ করো, দিনকে যদি ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলেন তাতে আমার কিচ্ছু আসে যায় না, আসে যায় না, আসে যায় না। কেননা তোমাদের ইবাদত দিয়া আমার কোনো উপকার হয় না, তোমাদের ইবাদত দিয়া তোমাদেরই উপকার হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় মহান রব্বুল আলামিন আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কিছু আসা যায় না। তবে রব্বুল ইজ্জত কি করবেন? এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করি, রব্বুল ইজ্জত দুনিয়া টিকায় রাখছেন। 24 ঘন্টা অক্সিজেন পরিবাহিত হচ্ছে, 24 ঘন্টা আলো বাতাস ছড়াছড়ি করছে। যে নামাজ পড়ে সেও অক্সিজেন নেয়, যে নামাজ পড়ে না সেও অক্সিজেন নেয়। যে নামাজ পড়ে সেও রিজিক খায়, যে নামাজ পড়ে না সেও আল্লাহর রিজিক খায়। যে আল্লাহকে স্বীকার করে সেও আল্লাহর রিজিক খায়, যে আল্লাহকে স্বীকার করে না, মানে না, সেও আল্লাহর রিজিক খায়। কিন্তু রব্বুল ইজ্জত বলেন বান্দারা রে শোনো, আমি সবাইকে রিজিক দেই, সবাইকে অক্সিজেন দেই, সমস্ত নেয়ামত সবাইকে দিয়েছি। কেননা আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন এই জমিন আমি আল্লাহ টিকায়া রাখছি মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? কার খাতিরে? মুমিনদের খাতিরে আল্লাহ জমিন টিকায়া রাখছে। যেদিন মুমিন শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ কিয়ামত দিয়ে এই পৃথিবী ধ্বংস করে দিবেন, কুল কায়নাত ধ্বংস করে দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার ইমানদারেরা রে, যদি তোমরা সবাই আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও, আমার দিন যদি তোমরা সবাই ত্যাগ করো, মাইয়ার তাদামিকুম দিনি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর দিন থেকে সরে গেল, এতে করে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। মাহে রমজানুল মুবারকে যারা রোজা রাখলো না, এতে করে আল্লাহর কোনো ক্ষতি হয় নাই। যে রোজা রাখে নাই সে বরবাদ হয়ে গেছে। আমার নবী 1450 বছর আগে হাদিসে মুবারকের মধ্যে রহমাতুল লিল আলামিন কত কঠিন ভাষায় বললেন, যারা রোজা রাখে না তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। যে রোজা রাখলো না সে যেন ঈদগাহের কাছেও না আসে। অথচ রহমাতুল লিল আলামিনের দরবার এমন এক দরবার, ইহুদি আসলে নবী বলেন আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান। ইহুদি আসলে নবী বলেন স্বাগত। খ্রিস্টান নবীর দরবারে আসলে নবী বলেন স্বাগত। বিধর্মী মূর্তির পূজক নবীজির দরবারে আসলে নবী বলেন স্বাগত। কিন্তু আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিন বললেন, তুমি মুসলমান কিন্তু রোজা রাখো নাই, খবরদার ঈদগাহের কাছে আইবা না। ঈদগাহ আমার আল্লাহর জায়গা, ঈদগাহ হলো আমি নবীর জায়গা। আমি নবীর দরবারে, আল্লাহর দরবারে বেরোজদার, রোজা না রাখনেওয়ালা, খবরদার ঈদগাহের কাছেও আসবা না। এমন হুমকি আমার নবী রহমাতুল লিল আলামিন দিয়া দিলেন। তার কারণটা কি রে বাবা? কারণ হলো মাহে রমজানুল মুবারকে আমরা যারা রোজা রেখেছি আমরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। প্রথম 10 দিন ছিলাম আল্লাহর রহমতে, দ্বিতীয় 10 দিন ছিলাম আল্লাহর মাগফিরাতে, তৃতীয় 10 দিন ছিলাম আল্লাহ পাকের নাজাতে, আর ঈদের দিন বেগুনাহ মাসুম হওয়ার ঘোষণা নিয়া আজ জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, ঈমানদার গুলিও যদি আমি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আমার দিন থেকে বের হয়ে যায়, তাতে আমার কিচ্ছু আসা যায় না। ইয়া রাব্বাল আলামিন, যদি আমরা ঈমানদারেরা তোমার ইবাদত বন্ধ করে দেই তুমি কি করবা? রব্বুল আলামিন বলেন, শোনো তাইলে আমি কি করব? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুমিন যদি দ্বীনে ইসলাম ত্যাগ করে, ধর্ম ত্যাগ করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদের সব ধ্বংস করে দিব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এই পুরো জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিয়া আবার নতুন একটা জাতি আমি আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠিত করব। ওদেরকে আমি ভালোবাসবো, ওরাও আমি আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত না করলে বিপদ কি আল্লাহর না আমার? জোরে বলতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন না, আল্লাহ তাআলা ডাইরেক্ট হুমকি দিয়া বলেন নাই যে আমি সব ধ্বংস করে দিব, কিন্তু আল্লাহ এমন ভাবে হিকমত সম্পন্ন কথা বললেন রে বাবা, নীরব ধমক অত্যন্ত ভয়ঙ্কর, নীরবতার ধমক অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত ঈমানদার যদি আমার দিন থেকে বের হয়ে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আমি আল্লাহ এমন একটা জাতি পৃথিবীতে নতুন করে পাঠাবো, বলেন নাই ধ্বংস করে দিবেন। আমি আল্লাহ এমন একটা জাতি পৃথিবীতে নতুন করে পাঠাবো, রব্বুল ইজ্জত বলেন ওই জাতিরে আমি ভালোবাসবো, তারাও আমি আল্লাহকে ভালোবাসবে। আল্লাহু আকবার। এই ভালোবাসার কথা আমার আল্লাহ কেন বললেন? বলার উদ্দেশ্য হলো আমার রব্বুল ইজ্জত চায় আমরা যেন আমার রব্বুল ইজ্জতকে ভালোবাসি।
রোজা যেন জাহান্নামের ভয়ে না রাখি, রোজা যেন রাখি মালিকের ভালোবাসায়, নামাজ যেন জাহান্নামের ভয়ে না পড়ি, নামাজ যেন পড়ি মালিকের ভালোবাসায়। ইবাদত করব আল্লাহকে ভালোবাসার জন্যে। ও মুসলমান, দুনিয়াতে জিন্দেগি যাপন করব রব্বুল ইজ্জাতকে ভালোবাসার জন্যে। এই দুনিয়ায় প্রত্যেকটা নিঃশ্বাস নিব রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য। দুনিয়ায় যে ব্যক্তি তার জিন্দেগি গুজারে, দুনিয়ায় যে ব্যক্তি তার জিন্দেগি পার করে রব্বুল ইজ্জাতকে ভালোবেসে বেশে ভালোবেসে বেশে ভালোবেসে বেশে, আমার রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলার জন্য আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন রব্বুল আলামিনকে কেমনে ভালোবাসবেন। আমাদের দেশে অনেক দলের হুজুররা রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে এখানে এসে থাইমা যায়, ভালোবাসার ফর্মুলাটা বলে না, বলতেও চায় না। সুন্নিরা বললে তার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, আছে না? আছে না বাবা? তিতাসে আসেনি, তিতাসে আসেনি। হাদিস কইলে জয়ীফ কইব, হাদিস কইলে গরিব কইব, হাদিস কইলে মুনকার কইব, হাদিস বললে জাল হাদিস বলবো। এই জন্য সরাসরি কোরআনুল কারীম থেকে কথা বলি। কারো যদি হিম্মত থাকে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল দিয়ে দেখাইও, বাংলার জমিনে একটা নিঃশ্বাস নেওয়াও তোমার অধিকার থাকবে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিনকে ভালোবাসবো কেমনে? রব্বুল আলামিন বলেন ইমানদার গুলি যদি আমার দিন ত্যাগ করে আমি আল্লাহ এমন এক জাতি নতুন করে পাঠাবো যাদেরকে আমি ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। হায় হায়, তার মানে বোঝা যায় কি, আমরা যদি রবকে ভালোবাসি তাইলে রব আমাদের উপর খুশি হবেন। ও আমার মালিক, তোমারে ভালোবাসবো কেমনে গো? আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কুল নবী গো আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমার প্রিয় বান্দাগুলারে ঈমানদারদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, দুনিয়ার মানুষগুলাকে বলেন তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন তারা যেন আপনার আনুগত্য করে, তাদেরকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, তাদেরকে বলেন তারা যেন আপনার দেখানো পথ পদ্ধতি মোতাবেক আমি আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে, তাদেরকে বলেন আপনি নবীজির হুকুম মানার মাধ্যমে যেন আমি আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে, তাদেরকে বলেন তারা যেন আপনি নবীর গোলামি করার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে। যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনি নবীর গোলাম হবে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনি নবীর আনুগত্যশীল হবে, ইয়া রাসূলুল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতটা ওই মানুষদের জন্য শোনাইয়া দেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, দুনিয়ায় যে ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করলো, দুনিয়ায় যে ব্যক্তি আমার নবীর আনুগত্য অনুসরণ গোলামি করলো, আমার রব্বুল ইজ্জাত বলেন হুজুর তাদেরকে বলেন ফাকাদ আতাআল্লাহ, ওই ব্যক্তি যেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর গোলামি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল?
নবীর গোলামি করলে গোলামি হবে কার? নবীর আনুগত্যশীল হইলে আনুগত্যশীল হওয়া যাবে কার? নবীকে খুশি করতে পারলে খুশি হয়ে যাবেন কে? এই জন্যই তো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী, নবী গো, বিশ্ববাসীকে বলে দেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার গোলামির মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে চায়। যদি আপনার গোলামির মাধ্যমে কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারে সুসংবাদ দেন, ইউহিব্বুকুমুল্লাহ, যেই দিন আমার ওই বান্দা আপনি নবীর গোলামির মাধ্যমে আমাকে ভালোবাসতে চাইবে, ওই দিন থেকে আরম্ভ করে তার মৌত পর্যন্ত, মৌতের পর কবরে হাসর পর্যন্ত, হাসরের দিনে জান্নাতে ঢুকা পর্যন্ত, জান্নাতে ঢুকার পরে অনন্ত কাল ধরে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও বান্দারা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর গোলামির মাধ্যমে ভালোবাসার চেষ্টা করো, কারণ ডাইরেক্ট আমাকে ভালোবাসা তোমার পক্ষে সম্ভব নয়, ডাইরেক্ট আমাকে পাওয়া তোমার পক্ষে সম্ভব নয়। আমি রবের ভালোবাসা পাইতে হইলে নবী লাগবে, আমি রবের উপর ঈমান আনতে হইলে নবী লাগবে, আমি রবের ব্যাপারে সঠিক আকীদা বিশ্বাস পোষণ করতে হইলে নবী লাগবে, নবী লাগবে, নবী লাগবে। শুধুমাত্র আখিরি নবীর উম্মতদের জন্য নবী ছাড়া ঈমান হয় না, বিষয়টা এমন না। রব্বুল ইজ্জত বলেন, আদম আলাইহিস সালামের নবী বানাইছি আমি আল্লাহ, আদম নবীরে বানাইছি আমি আল্লাহ, কিন্তু আদম নবীরে ঈমান আকীদা পরিশুদ্ধ করার জন্য, ঈমান আকীদার ক্ষেত্রে আদম নবীকে ঈমানদার বানানোর জন্য আমি আল্লাহ যেই কালেমাটা আদম নবীরে দিছি, ওই কালেমাটাও হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আদম নবী ঈমানদার হয়েছে, আমার নবী ছাড়া হতে পারে নাই। আল্লাহু আকবার। আদম নবী ঈমানদার, মুসা নবী ঈমানদার, ঈসা নবী ঈমানদার, ইব্রাহিম নবী ঈমানদার, সমস্ত নবীরা ঈমানদার। আমার নবীর উপর ঈমান আনার কারণে, আমার নবীজির নবুয়ত মোবারক মেনে নেওয়ার কারণে, আমার নবীজির নবুয়ত মোবারক স্বীকার করার কারণে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, বুঝে থাকলে একটা কথার জবাব দিবেন রে বাবা। ঈসা নবী এই দুনিয়ায় এসেছেন আমার নবীর আগমনের পরে না আগে? মুসা নবী দুনিয়ায় এসেছেন আমার নবীর আগমনের পরে না আগে? জাহিরি ভাবে পরে না আগে? মুসা আলাইহিস সালাম আমার নবীজির 4000 বছর আগে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহু আকবার। মুসা নবী এবং আমার নবীর মাঝখানে গ্যাপ হলো 4000 বছর। ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করেছেন। বুঝছেন? ঈসা নবী 570 বছর আগে দুনিয়ায়, আমার নবী আসেন নাই তখনও। আমার নবী দুনিয়ায় আসলেন ঈসা নবীর 570 বছর পরে। এই 570 বছর আগে আমার নবীকে নবী হিসাবে ঈসা নবী মানছেন কি মানেন নাই? মুসা নবী আসলেন আমার নবীর আগমনের 4000 বছর আগে। ওই মুসা নবী আমার নবীকে নবী হিসাবে মানছেন কি মানেন নাই? মানছেন না মানেন নাই? নবীজির 4000 বছর আগে মুসা নবী দুনিয়ায় আসার পরে আমার নবীকে নবী হিসাবে মেনে নিলেন। মুসা নবী ঈমানদার হইলেন।
আল্লাহ পাক মুসা নবীকে নবুয়ত এবং রিসালাত দিয়ে ধন্য করলেন, তাওরাত কিতাব দিলেন। ঈসা নবী আমার নবীর আগমনের 570 বছর আগে দুনিয়ায় আগমন করেন এবং আমার নবীর উপর ঈমান আনেন। ঈসা নবীরে আল্লাহ নবুয়ত এবং রিসালাতের মর্যাদা দিলেন। আসমানি কিতাব ইনজিল কিতাব ঈসা নবীরে আল্লাহ দিলেন। আমার নবীর উম্মত হইতে আক্ষেপ করার কারণে আমার আল্লাহ চতুর্থ আসমানে উঠায়া রাখছে, আইজো সময় হইলে পাঠায়া দিব। এ বাবা, এই কথাটা আনলাম এই কারণে রে, আমার নবীর আগমনের 570 বছর আগেও আমার নবীকে নবী মানে ঈসা নবী আমার নবীর আগমনের 4000 বছর আগে পৃথিবীতে আসার পরেও আমার নবীকে নবী এবং রাসূল হিসেবে মানল মুসা নবী। কিন্তু বর্তমান যুগে 1.5 টাকার মৌলবী 40 বছরের আগে আমার নবীর নবুয়ত মানতে চায় না। এই সমস্ত ফকিন্নির পোলারা কোনদিন মুমিন হইতে পারে না, ঠিক কিনা? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনায়া বসে কাছে, কথা দিয়া কথা নেয় প্রাণে মারে শেষে, ঠিক কিনা বলেন? বড় ঘুমটা লাগাইব, ভালো দামি ক্যামেরার সামনে বইব, 20-30টা ক্যামেরা লাগায়া বইব, একটা নবী বিদ্বেষী কথা বলে ছড়ায়া দিব। হায় হায়, মৌলবী কইতে কাইলি রে, মুসা নবীর কাছে আসমানি কিতাব তাওরাত ছিল, আমার নবীর নবুয়ত অস্বীকার করেন নাই, অথচ তখনও আমার নবীর মিলাদে মোবারকই হয় নাই, ঠিক কিনা বলেন? নবীজি তখন দুনিয়াতে আগমনই করেন নাই। মুসা নবী নবী হইয়া রাসূল হইয়া আমার ওই নবীকে নবী মানতে 4500 বছর আগে কোনো আপত্তি করেন নাই। আমার নবীর আগমনের 4500 বছর আগেও আমার নবীজির নবুয়ত মোবারক মানতে মুসা নবীর অসুবিধা নাই। 570 বছর আগেও ঈসা নবী আমার নবীজির নবুয়ত মোবারক মানতে কোনো অসুবিধা ছিল না। আমরাও আমার নবীর নবুয়ত মোবারক সৃষ্টির প্রথম থেকে ধরে মানি। তুমি যে ব্যক্তি দুনিয়ায় নবীর 40 বছর জিন্দেগি মোবারকের আগে 40 বছরের নবুয়ত মোবারক যে ব্যক্তি মানতে চাও না, তোমার উদ্দেশ্য খারাপ। এই ব্যক্তির উদ্দেশ্য হইল দুনিয়ার 40 বছরের কথা কমু, আর সৃষ্টি সূত্রে আমার নবী রহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, এই কথা যে অস্বীকার করব, এটা মনে মনে মুখে বলবো 40 বছরের আগের জীবন নবীজির নবুয়তের জীবন মানি না, এই কথা যারা বলবে আমরা তাদের কাছে জানতে চাই, যদি নবী আগমন করার পরেও 40 বছর নবীকে নবী হিসাবে তুমি মানতে না চাও, তাইলে তুমি আমারে ফতোয়া দাও, মুসা নবী আমার নবীরে 4500 বছর আগে, 4000 বছর আগে মুসা নবী কেমনে মানছে? 570 বছর আগে ঈসা নবী কেমনে মানছে? আর ঈসা নবী মুসা নবী আমার নবীরে নবী মানলো, নবীর উপর কালেমা পড়লো, ইমানদার হইল, আল্লাহ কেন তাগরে বাধা দিল না? আল্লাহ কেন তাদেরকে নিষেধ করলো না? আল্লাহ তো বাধা দেয়ই না, বরঞ্চ আমার আল্লাহ ঈসা নবীরে ইনজিল কিতাব দিয়া সম্মানিত করলেন, মুসা নবীরে তাওরাত কিতাব দিয়া সম্মানিত করলেন। কি বুঝলেন? কি বুঝলেন? কি বুঝলেন? আদম নবী, আদম জাতির পিতা, আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম মানুষ, ওই আদম নবীও সৃষ্টি হইয়া আমার নবীকে নবী এবং রাসূল হিসাবে মাইনা নিলেন, কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ আদম নবীর উপর নারাজ হয় নাই, বরং আদম নবীরে জ্ঞানী বানাইলেন, এমন জ্ঞানী, এমন মর্যাদাবান বানাইলেন, ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আদম নবীরে সেজদা করাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে দিয়া আদম নবীরে আমার আল্লাহ সেজদা করাইলেন।
যখন সেজদা করাইলেন আদম নবী, তখন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের উপর কালেমা পড়ে অলরেডি ইমানদার। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টির প্রথম মানুষ আমার নবীর উপর ঈমান আনলেন। আল্লাহ নারাজ হয় নাই, বাধা দেয় নাই, একবারও বলেন নাই আমার আল্লাহ যে আমার হাবিব দুনিয়ায় যাবে। আদম নবীরে জান্নাতি আল্লাহ যখন বানায়, আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আল্লাহ পাকের কুদরতের ইলমে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কি তখন সিদ্ধান্ত নিয়ে রাখে নাই? রাখে নাই নাকি পরে পরে সিদ্ধান্ত করছেন? সিদ্ধান্ত তো আগেরই করা। রব্বুল আলামিন আগের থেকে সিদ্ধান্ত করে রাখলেন। ওই সিদ্ধান্ত করার পরেও আমার রব্বুল আলামিন আদম নবীর জান্নাতে কয় নাই আমার হাবিব দুনিয়ায় যাবে, আমেনার গর্ভ থেকে দুনিয়ায় কদম মোবারক রাখবেন। আমার হাবিব দুনিয়ায় যাওয়ার পরে 40 বছর পর্যন্ত জিন্দেগি যাপন করবেন। 40 বছর পার হইলে পরে আমার হাবিব নবী এমন কথা আমার আল্লাহ বলেন নাই, বলেন নাই, বলেন নাই, বরং সূরা আলে ইমরানে আমার রব্বুল ইজ্জত বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রূহের জগতে আল্লাহ কয় সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ একটা অনুষ্ঠান করেছেন। সমস্ত নবীদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা ভাষণ দিয়েছেন। সমস্ত নবীরা ময়দানে রব্বুল আলামিন বক্তব্য দিলেন। বক্তব্য দিচ্ছেন বক্তান রব্বুল আলামিন নিজে, শ্রোতা হলেন সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা। আর বক্তব্যের বিষয় ছিল আমার নবীর মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবীরে বানাইছেন আল্লাহ সভাপতি, আল্লাহ নিজে বক্তা হয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে শ্রোতা বানাইছেন। ওই মজলিসে আমরা ছিলাম না, শুধুমাত্র নবী রাসূলরা ছিলেন। স্পেশাল অনুষ্ঠান, স্পেশাল প্রোগ্রাম। রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বললেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবী গো, ও নবী, ওই দিনের কথা মনে আছে নি গো নবী, যেদিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে এক জায়গায় জমায়েত করে আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, ওয়াদা নিয়েছিলাম। মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বলেছিলাম আপনাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহ আসমানি কিতাব দিব, হিকমত দিব। এরপরে আল্লাহ কয় সুম্মা জাআকুম। এই তোমাদের সমস্যা কি? স্টেজে যদি তোমরা এত নড়াচড়া করো তাই তো ওয়াজ করতে পারো না। স্টেজ আর হাঁটাহাঁটি করো না। গুরুত্বপূর্ণ কথা বলার সময় নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে গেলে আর আলোচনা বুঝতই না যে কোথা থেকে আসলো, কোন জায়গায় নিয়ে কথাটা তাদের অন্তরে রাখতে চাইতেছি, এটা পরে মানসিক চিন্তা নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আর কেউ নড়াচড়া করে না। আমার মাহফিল তো এই আগেই কই হলো স্টেজে উঠানো নিষেধ, স্টেজে তো নামানো নিষেধ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমি আবার সূরা মায়েদা 54 নম্বর আয়াতে কারিমায় ফিরে যাব। তবে মাঝখান দিয়ে কথাগুলো চলে আসছে। রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বললেন আমি আপনাদেরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় যাওয়ার পর আমি আপনাদেরকে কিতাব দিব, দুনিয়ায় যাওয়ার পর আপনাদেরকে আমি হিকমত দিব। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআকুম, অতঃপর আপনাদের মাঝে তশরীফ আনবেন, অতঃপর আপনাদের মাঝে আগমন করবেন রাসূলুন
আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় এরপরে আপনাদের মাঝে আগমন করবেন আমার রাসূল, আমার হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? আমার নবী দুনিয়ায় আসবেন, নবীজিকে দুনিয়ায় পাঠাবেন কে? আল্লাহ। একটু বুঝলে জবাব দিন। নবীজিকে দুনিয়ায় পাঠাবেন কে? আল্লাহ। এখন আমাদের দেশের হুজুররা বলতেছেন নবীজি যেদিন মিলাদ হয়েছে সেদিন নবীজি শিশু বাচ্চা ছিলেন। আমাদের দেশের আলেমদের বক্তব্য, তাদের এই বক্তব্য হলো 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি প্রথমে ঈসা নবী, মুসা নবী এবং আদম নবীর দৃষ্টান্ত দিয়েছি। এবার আসেন আমার নবীজিকে দুনিয়ায় পাঠাইছেন কে? এবার আল্লাহ যদি নবীর শিশু কয় আমি শিশু কমু, আল্লাহ যদি বলেন নবীজিকে বাচ্চা এসেছে আমি বাচ্চা বলবো, আল্লাহ যদি নবীকে বলেন 40 বছর পরের নবী আমি সেটাই বলবো। আমি আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাব না। আল্লাহ কয় সূরা আলে ইমরানে রব্বুল আলামিন বলেন সুম্মা জাআকুম রাসূলুন, আল্লাহ বলেন অতঃপর আমার এই রাসূল দুনিয়ায় আগমন করবেন। আল্লাহু আকবার। নবীজিকে দুনিয়ায় ছোট্ট অবস্থায় পাঠাবেন, সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? নবীজি দুনিয়ায় যখন আসবেন 40 বছর পর্যন্ত নবীজির কাছে আল্লাহ ওহী পাঠাবেন না। এই সিদ্ধান্ত নিছেন কে? এই সিদ্ধান্ত কি পরে নিছেন না আগে? সিদ্ধান্ত কি পরে নিছেন না আগে? রব্বুল আলামিনের সিদ্ধান্ত পরিকল্পনা সব আগে থেকেই। আল্লাহর পরিকল্পনা আছে নবীর উপর ওহী দুনিয়ায় আগমন করার 40 বছর পরে আল্লাহ দিবেন। আল্লাহর এই পরিকল্পনা আছে, থাকা সত্ত্বেও আল্লাহর সিদ্ধান্ত আছে নবীজিকে শিশু বাচ্চা হিসাবে দুনিয়ায় পাঠাবেন। কিন্তু আল্লাহ নবীরে বাচ্চা কয় না, শিশু কয় না, আমেনার পুত কয় না, আব্দুল্লাহর পুত কয় না। আমার আল্লাহ কয় সুম্মা জাআকুম রাসূলুন, নবুয়ত, রিসালাত, আসমানি কিতাব সহ, হিকমত সহ আমার হাবিব দুনিয়ায় আগমন করবে। আল্লাহু আকবার। আপনাদের কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই জায়গাতে একটু বুঝছেন। নবীজি দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ার মানুষ দেখলো শিশু, কিন্তু আল্লাহকে শিশু বলেন না রাসূল বলেন? রাসূল কারে কয়? যার কাছে নবুয়ত আছে, যার কাছে রিসালাত আছে, যার কাছে আসমানি কিতাব আছে, যার কাছে আল্লাহ পাকের কুদরতের হিকমতের ইলম আছে, এই চারো জিনিস যার কাছে বিদ্যমান তিনি হলেন রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রাসূল হয়ে রেডিমেড রাসূল হিসেবে দুনিয়াতে তাশরীফ আনবেন, সিদ্ধান্ত কার? আল্লাহ। তো নবীজি আল্লাহ দুনিয়াতে একটা মানুষও পাঠান নাই, একজন মানুষও দুনিয়াতে পাঠান নাই। রূহের জগতে আল্লাহ ডিক্লার দিলেন দুনিয়াতে যখন আমার হাবিব আগমন করবেন তখন সাধারণ মানুষ নয়, শিশু বাচ্চা নয়, তিনি আমার রাসূল হয়ে রেডিমেড রাসূল হিসেবে তিনি আগমন করবেন। অতএব 40 বছরের আগে নবী রাসূল ছিলেন না, এই কথা বলা সরাসরি কোরআনের বিরোধিতা করা, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া, সরাসরি কুফর কুফর কুফর। মউতের আগে তাওবাতুন নাসুহা করে পুনরায় ঈমান না আনলে এই ব্যক্তির জানাজায় যাওয়া মুসলমানের জন্য হারাম। ঠিক কিনা বলে? কাফেরের জানাজা হয়? বলেন কাফেরের জানাজা হয়? কাফেরের জানাজা হয় না। অতএব রাসূলকে কেউ যদি মনে করেন
40 বছরের আগে তিনি রসুল ছিলেন না, বা 40 বছরের আগের জিন্দিগি নবীজির মানা যাবে না। আরে ফাদাম দামায় কয় কি রে, এ বেয়াক্কলের বেয়াক্কল। 40 বছরের জিন্দিগি মোবারকের আগে, আরো 15 বছর আগে নবীজি আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তুমি বলতেছো 40 বছরের আগে তিনি নবী না, অথচ তার ঘরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রব্বুল আলামিন পাঠাইলেন জান্নাতের নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ। তুমি বলতেছো তিনি 40 বছরের আগে নবী না, আর আল্লাহ কয় আমি ডিক্লার দিয়েছি আমার রাসূল আগমন করবেন। আবার তিনি যে রাসূল তার বহু প্রমাণ আমি আল্লাহ দিয়েছি, তার মধ্যে স্পেশাল একটা প্রমাণ নবীজির ঘরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে গর্ভ মোবারকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন সন্তান দিলেন, যিনি খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী। জোরে বলেন না আল্লাহু আকবার। অতএব আমার নবী 40 বছরের আগে নবী ছিলেন না, রাসূল ছিলেন না। ওই জিন্দিগি অনুসরণীয়, অনুকরণীয় নয়। এই ধরনের বক্তব্য দেওয়া ইমানদারি না কুফরি? জোরে বলেন ইমানদারি না কুফরি? এই বক্তব্য থেকে বের হয়ে আসতে হবে। নবীকে ভালোবাসতে হবে, নবীর গোলামি করতে হবে। নবীর গোলামি করলে, নবীকে ভালোবাসলে, নবীকে পরিপূর্ণ আনুগত্য করতে পারলে গোলামি হবে কার? আল্লাহ। ভালোবাসা হবে কার? আল্লাহ। আনুগত্য হবে কার? আল্লাহ বলেন যদি নবীর গোলামির মাধ্যমে আমার ভালোবাসা তালাশ করো, শোনো, তুমি আমাকে ভালোবাসা পর্যন্ত পৌঁছানোর আগেই আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। জোরে বলেন, আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারে ভালোবাসি, আমি রব্বুল আলামিন যারে ভালোবাসি, ওই ব্যক্তিকে সর্বপ্রথম আমি আল্লাহ পুরস্কার দেই। আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সর্বপ্রথম আমি আল্লাহ তারে পুরস্কার দেই, তার জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সর্বপ্রথম তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করেছি এবং করব। ইয়াগফির লাকুম মুজারের সিগা, যেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, প্রেজেন্ট ফিউচার টেন্স রে বাবা। রব্বুল আলামিন বলেন রাসূলের আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা তালাশ করে নেওয়ালাদেরকে আমি আল্লাহ এখন ক্ষমা করেছি, ভবিষ্যতেও ক্ষমা করতেই থাকবো, কেননা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কারণ হলো হুজুর বিশ্ববাসীকে জানায় দেন আমি রব্বুল আলামিন হইলাম ক্ষমা করনেওয়ালা, দয়া করনেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে কারিমার কথা বলছিলাম। রব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত ঈমানদারগুলি যদি আমার দিন থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ তাতে কিছু আসে যায় না। ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ বলেন আমি আল্লাহ নতুন একটা জাতি পৃথিবীতে পাঠাবো, ওই জাতিদেরকে আমি ভালোবাসবো, ওরাও আমাকে ভালোবাসবে। এবার আল্লাহর ভালোবাসা আমরা যদি পাইতে চাই নবীর মাধ্যমে পাইতে হবে। আর যে ব্যক্তি নবীর আনুগত্য, অনুসরণ, অনুকরণের মাধ্যমে, গোলামির মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করে, তার মর্যাদা হয় কত। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু বিল হারব। যারা আমার হাবিবের গোলামির মাধ্যমে
আমি রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হয়ে যায়, ওই মানুষগুলার জন্য আমি আল্লাহর দরদ, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর আন্তরিকতা এত পরিমাণে বাড়ে রে। দুনিয়ার কোন মানুষ হোক, দুনিয়ার কোন পশু হোক, আমার তামাম সৃষ্টি জগতের যেই হোক না কেন, আমার ওই মানুষটা যে আমাকে ভালোবাসে, যাকে আমি ভালোবাসি, এই মানুষটার সঙ্গে যে কেউ দুশ্মনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? রব্বুল আলামিনকে যদি প্রাণ ভরে ভালোবাসতে পারি, আমাদের নিরাপত্তার দায়িত্ব নিবেন কে? আরো জোরে বলতে হবে কে? রব্বুল আলামিনকে কিভাবে ভালোবাসতে হবে তার বাস্তব প্রমাণ, বাস্তব শিক্ষা কোথায় পাবেন? ওলি আল্লাহদের দরবারে। ঠিক কিনা বলে? হাতে নাতে শিক্ষা। কোথায় 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 কোথায়? বলবেন হুজুর ওলির দরবারে পাওয়া যাবে, বিষয়টা বুঝলাম না। বুঝেন নাই? আচ্ছা বুঝাইতেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করবে? জোরে বলেন আল্লাহকে। আরো জোরে বলেন আল্লাহকে। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কোন জায়গায় বলেন নাই যে হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, এই নির্দেশ আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন যদি কেউ ভালোবাসতে চাও তাহলে নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য ঠিকানা দরবার রিসালাত। আর আল্লাহ কয় ডাইরেক্ট যদি করতে চাও তাহলে আমারে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন আমাকে ভয় কেমনে করবে এটা তো শিখার ব্যাপার আছে, এটাও তোমাকে শিখতে হবে। যেমন তেমন ভয় পাইলে হবে না, ভয় পাইতে হবে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে, যথাযথভাবে ভয় করতে হবে। এ ঈমানদার, ও মুসলমান, এই মাঠের মধ্যে যারা আছেন জবান খুলে আমার একটা জবাব দিবেন, আমরা কি ঈমানদার না বেঈমান? সবাই জবান খুলে জবাব দেন, আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। তাইলে আমাদেরকে আল্লাহকে ভয় করার নির্দেশ দিতেছেন কি? জোরে বলেন কে? আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি? আসলে করি? অবশ্যই করি। যদি আল্লাহকে ভয় না করতাম, এই মুহূর্তে মাহফিলের ময়দানে এসে আল্লাহ পাকের বাণী শোনার জন্য, রব্বুল ইজ্জাতের ভালোবাসা অর্জন করার জন্য আমরা মাঠের মধ্যে এইভাবে বসে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ হইল আমরা রব্বুল ইজ্জাতকে ভয় করি। আচ্ছা, কিন্তু এই ময়দানে এই মুহূর্তে যতগুলি মানুষ আছেন, এশার নামাজের জামাত আমি এসে করলাম, যেই পরিমাণে মানুষ এখন ওয়াজ শুনতে আইছেন, এই পরিমাণে মানুষ এশার নামাজের জামাতে পাই নাই। নিশ্চিত বাকি সব মানুষ মসজিদে নামাজে যান নাই। এখানে অনেক মানুষই আছেন যারা এখনো এশার নামাজ পড়েন নাই। আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহর দরবারে দলিল পেশ করেছি, আল্লাহ আমরা তোমাকে ভয় করি, কিন্তু এশার নামাজে যাই নাই, তখন আল্লাহকে ভয় করি, এটা তো প্রমাণ হয় না। তার মানে ব্যাপারটা কি হয়ে গেল? হায় হায়, কিছু সময় জীবনে মনে হয় রব্বুল আলামিনকে ভয় করি,
আবার কিছু সময় জীবনে মনে হয় রব্বুল ইজ্জাতের ভয়ের কোনো পরোয়াই নাই। যেমন শুক্রবারে জুমার নামাজে মুসল্লির অভাব নাই, সব আল্লাহর ভয়ে মসজিদে নামাজে চলে যায়, কিন্তু শুক্রবারের আসর থেকে পরবর্তী শুক্রবারের ফজরের নামাজ পর্যন্ত ম্যাক্সিমাম মুসল্লির আর মসজিদের খবর থাকে না। জুমার ওয়াক্তে দেখা যায় সব আল্লাহরে ভয় করে, সারা সপ্তাহে কারো ভয় দেখা যায় না, ভয় দেখা যায় না, মসজিদে উপস্থিতি হাজিরি দেখা যায় না। এর মানে কি? এর কারণটা কি? আল্লাহ জানে আমরা এরকম ঠুনকা ভয় আল্লাহরে করব। এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানে বলে দিয়েছেন, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করবি এমন ভয় যেমন ভাবে ভয় করা দরকার। আল্লাহু আকবার, যেমন ভয় করা দরকার। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ওনার খেলাফতের জিন্দেগিতে, খেলাফতের সময় রাত্রি ভর ওনার খেলাফতের পুরো এরিয়া ঘোরাঘুরি করতেন। কোন বাড়িতে গভীর রাতে বাতি জ্বলে তিনি খুঁজতেন, ওই বাড়ির কাছে যায়া ঘরের ভিতরে কে কি করে তিনি শুনতেন, কে কোন অবস্থায় আছে তিনি শুনতেন, শোনার চেষ্টা করতেন, জানার চেষ্টা করতেন। একটা ঘটনা বড় মশহুর, আমরা সবাই জানি। এক মহিলা ঘরে কান্না করতেছিলেন, খানার অভাব, খাদ্যের অভাবে মুসিবতে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার জন্য নিজে কাঁধে বোঝা বহন করে ওই মহিলার জন্য খাদ্যের ব্যবস্থা করেছিল। মহিলার ঘরের সামনে যায় যখন তিনি কান্না শুনলেন, বাইরের থেকে সালাম দিয়া ডাক দিলেন, মাগো কান্দেন কেন? মহিলাটা জবাব দেয়, 3 দিন হইছে ঘরে চুলা জ্বলে না, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর মুখোমুখি ছটফট করতেছে, বারবার আমার কাছে খানা চায়, আমি খানা কোত্থেকে দিব? আমার ঘরে এক চিমটি আটাও নাই, এক মুষ্টি গমও নাই। আমি চুলার মধ্যে পাতিল দিয়া, পাতিলের মধ্যে পাথর দিয়া, ওই পাথরের সঙ্গে পানি দিয়া ঢাকনা লাগায়া আজকে 3 দিন যাবত শুধু জাল দেই, শুধু জাল দেই। আর বাচ্চাদেরকে বলি খানা রান্না হইতেছে, রান্না হইলে তোমাদেরকে দিব, কিন্তু আমি তো মা, আমার ইচ্ছা করে আমার কলিজাটা খুলে আমার বাচ্চাদের জন্য রান্না করে দেই, কিন্তু তাও তো সম্ভব হয় না। এমন কি মুসিবতে পড়লাম, রব্বুল আলামিন কি আমার একটু সহায়তা করবেন না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কি আমার খবর নেয় না? আমিরুল মুমিনিনের বিরুদ্ধে রব্বুল আলামিনের দরবারে আমি অবশ্যই বিচার দিব। মালিক, যার খেলাফতে আমি ছিলাম না খেয়েছিলাম, সে আমার খবর নেয় নাই। ওমর রাদিয়াল্লাহু 2 চোখের পানি ছেড়ে দিয়া কয়, মাগো ওমরের বিরুদ্ধে আপনি অবশ্যই বিচার দিবেন। ও মা, ওমরের বিরুদ্ধে অবশ্যই আপনি বিচার দিবেন। তবে আপনি যদি নারাজ না হন গো মা, আপনার জন্য কিছু খানার ব্যবস্থা আমি করতে পারি। আর আগামী কালকে যদি ওমরের দপ্তরে আপনি যান, আমি ওমরের দপ্তরে উপস্থিত থাকবো, আপনার পক্ষ হয়ে ওমরের কাছে আপনার পক্ষে কথা বলবো। মহিলা বলে, আপাতত বাচ্চাগুলোর খাবারের জন্য কিছু খাবার হইলে তো ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটেছেন রাষ্ট্রীয় কোষাগারে, দৌড়ে যায় কোষাগারটা খুলছেন, খুইলা কোষাগারে ডুইকা নিজের মাথায় আটার বোঝা, উজরি নাজির আরো কত লোক, কত সাহাবায়ে কেরাম সবাই দৌড়ে আসছে, হুজুর আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন নিজের মাথায় বোঝা বহন করবেন? ওমর রাদিয়াল্লাহু কয়, তোমরা সরে যাও, আমি রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার মতন কোন ভাষা আমি ওমরের জবানে এই মুহূর্তে নাই। আমার কাজ আমারে করতে দাও। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ওমর
তোর খেলাফতে ছিল না খায়া থাকলো কেন? আমি ওমর কি জবাব দিব? নিজের মাথায় বোঝা বহন করে রাতের বেলায় ওই মহিলার বাড়িতে খানা পৌঁছায়া দিছেন, আটা পৌঁছায়া দিছেন। পরের দিন ওই মহিলায় ওমর রাদিয়াল্লাহু দরবারে আসছে। আয়েশা ছায়া দেখে রে, গত রাতে যেই মানুষটা মাথায় বহন করে আটার বোঝা মহিলার ঘরে নিয়ে দিছে, ওই মানুষটাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা দুইটা হাঁটু জমিনে ফালায়া দুইটা হাত জোর করে চোখের পানি ছাইরা দিয়া কয়, ও আমিরুল মুমিনিন, গত রাতে আমি আপনাকে চিনতে পারি নাই। যদি আপনারে চিনতাম তাইলে কখনোই এত কর্কশ ভাষায় কথা বলতাম না। যদি আপনারে চিনতাম আমি কখনোই আপনার মাথায় বহন করা আটা গ্রহণ করতাম না, আপনাকে কখনোই মাথায় বোঝা বহন করে আমার ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য বলতাম না। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আপনি হাঁটু গেড়ে না বসে দয়া করে আপনি একটু দাঁড়ায় যান। মহিলাটা দাঁড়ায় গেল। ওমর রাদিয়াল্লাহু খুলাফায়ে রাশিদিন, নবীজির প্রিয় সাহাবী, যার নেক আমল সম্পর্কে নবী বলেন আসমানে যত তারকা আছে তার সমতুল্য নেক আমল আমার ওমরের আছে। ওই ওমর রাদিয়াল্লাহু মহিলারে কয়, মাগো আপনি দয়া করে একটু দাঁড়ায় যান। এবার ওমর রাদিয়াল্লাহু নিজের হাঁটু গেড়ে ওই মহিলার সামনে বসে দুই হাত জোর করে কয়, মাগো ও মা, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার দায়িত্ব পালন করতে পারি নাই। আমার উচিত ছিল 3 দিন আগে আপনার বাড়িতে খানা পৌঁছে দেওয়া। মা, আমি করতে পারি নাই। আপনি বলেছেন রব্বুল আলামিনের দরবারে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করবেন গো মা। আপনার সামনে ওমর 2 হাত জোর করে হাঁটু গেড়ে বসা। ও মা, আপনার যেই শাস্তি দিতে মনে চায় আমারে দেন, তবুও রবের দরবারে আমি ওমরের বিরুদ্ধে কোনো নালিশ করিয়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহরে এমন ভয় করা লাগবো, আল্লাহকে ভয়টা এমন ভাবে করা লাগবো। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লেখা একটা চিঠিতে সাগরের পানি বইতে আরম্ভ করে। আল্লাহু আকবার। ওই ওমর রাদিয়াল্লাহু আরো একদিন ছদ্মবেশে মরুভূমির মাঝখান দিয়ে রওনা করেছেন। মরুভূমির মধ্যে একজন রাখাল ছিলেন। ওই রাখালে বকরি চড়াইতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু ছদ্মবেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা চিনা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে যায়, কয়, রাখাল রে, আমরা বহুত দূরের থেকে আইছি রে রাখাল। তোমার এই জায়গার মধ্যে যে বকরি আছে, এখান থেকে একটা বকরি আমাদেরকে দিয়ে দাও। রাখাল বলে, দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু বলে, কেন? বলে, আমি আমার মালিকের কাছে কি হিসাব দিব? ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি টাকা দিয়া কিনে নেই, আমরা তোমাকে এর মূল্য পরিশোধ করি, তবু তুমি আমাদেরকে একটা বকরি দাও, একটা দুম্বা দাও, আমরা জবাই করে খাবো। ওই রাখাল বলে, না, আপনার কাছে বিক্রি করা যাবে না, কারণ বিক্রি করার অনুমতি আমার মুনিব আমারে দেয় নাই। জোরে কল সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রাখাল, এখানে তো অনেকগুলো বকরি আছে, একটা বকরি যদি আমার কাছে বিক্রি করো, তোমার মুনিব সন্ধ্যায় ফিরে গেলে সে দেখবে না, বলতে পারবে না এত বকরির ভিড়ে একটা বকরি কম আছে, বুঝবে না। আমি তোমার ডাবল মূল্য
আমি তোমাকে তার থেকে 3 গুণ বেশি মূল্য দিতে চাই, 3 গুণ বেশি মূল্য নাও, তবু আমার একটা বকরি দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই রাখালটা 2 চোখের পানি ছেড়ে দিছেন, হাঁটু গেড়ে জমিনে 2 হাঁটু জমিনে ফেলে বসে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রাখাল, আমার কথায় বুঝি তুমি মনে কষ্ট পাইলা? বলে, না না না, আপনার কথায় মনে কষ্ট পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে তিনি বলেন, তাইলে তুমি কান্দো কেন? রাখাল বলে, আপনি আমার কাছে একটা বকরি চাইছেন, আমি ইচ্ছা করলে আপনাকে এমনিতে দিয়ে দিতে পারি, আমার দুনিয়ার মুনিব দেখবে না। আপনি আমার কাছ থেকে কিনতে চাইছেন, আমি ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারি, আমার দুনিয়ার মুনিব তো দেখতো না। কিন্তু যার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না, আমার ওই আল্লাহ তো দেখবে। যার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয়, ওই রব্বুল আলামিন যদি দেখে আজকে আমি রাখাল, হাসরের ময়দানে আমি আসামি হয়ে যাব। এ মুসাফির, মুসাফির রে, যদি তোমাদের অনেক বেশি ক্ষুধা লাগে রে মুসাফির, আমার দেহ থেকে যতটুকু গোশত কেটে নিলে তোমাদের ক্ষুধা মিটবে, ততটুকু গোশত কেটে নিয়ে রান্না করো, রান্না করে তোমরা খাও। তবুও আমি তোমাদেরকে আমার এই পাল থেকে বকরি দেওয়ার চিন্তাও করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কি সময় শেষ হয়ে গেছে? সময় তো আরো 21 মিনিট আগেই শেষ হয়েছে, আমার না খবর নাই। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই কথাটা কেন বললাম? রাখাল হইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু চিনে নাই, কিন্তু রবের ভয় তার অন্তরে কেমন। আর আমরা আল্লাহরে কেমন ভয় করি? চান্স পাইলে ওজনে কম দিয়া দেই, ঠিক না? ফলের দোকানে কাস্টমারে বাচ্চা বাচ্চা ভালো ফল যেই প্যাকেটে দিছে, দোকানদারে সেই প্যাকেট তলে থুইয়া ফসাটা মাইপা দিয়ে দিছে, ঠিক কিনা বলে? গরুর গোশতের দোকানদার ওজন যখন দেয় মনে হয় 300 গ্রাম গোশত বেশি দিছে, তরকারির দোহানো নিয়ে মাপলে দেখা যায় 400 গ্রাম কম, ঠিক কিনা বলে? আমরা মুসলমান। অফিস আদালতে, সরকারি অফিস বলেন বেসরকারি অফিস বলেন, যে কোনো কাজ করবেন ঘুষ, ঠিক না? আবার হেবেড়ায় নামাজের টাইমে নামাজও যায়, নামাজের আগে যাওন লাগবো, পরে গেলে পাওয়া যাইতো না। ও মুসলমান মসজিদের সামনের কাতারে মসজিদের কমিটির বড় গুরুত্বপূর্ণ পদের লোক সারা বছর করে সুদের ব্যবসা, আসেনি? জোরে কোন আসেনি? হ্যাঁ জোরে বলেন আসেনি? আপনি সারা বছর সুদের ব্যবসা করবেন, আবার সামনের কাতারের মুসল্লি হইতে চাইবেন। শোনেন, আপনার জন্য একটা সতর্ক বার্তা। আপনার মরণের আগে আল্লাহ যেদিন চাইব আপনার ইমাম বানাইব একটা ওহাবি, একটা আহলে হাদিসের বেয়াদফের, কোন সুফিবাদী, কোন সুন্নি আলেমের আপনি ইমাম হিসাবে পাবেন না। কথা কোন ঠিক কিনা? দেশে মসজিদ ওহাবি ইমাম কিল্লিগা রাহে জানেন? আমাগো খাসিয়তে, এটা আমাদের খাসিয়ত। আমরা সুদ খামু, মিছা কথা কমু, ওজনে কম দিমু, আরেকজনের জমির লাইন ঠেলমু, জিয়ারে ঠগাইয়া ভূতেরে জিতাইয়া দিমু, ছোট ভূতেরে জিতাইয়া বড় ভূতেরে ঠগাইয়া দিমু, বড় ভূতের বিদেশের কামাই দিয়া ছোট পোলারে বাদশা বানাইয়া বড় পোলারে ফকির বানাইয়া দিমু। আমার মতো জালিমের জন্য সুন্নি ইমাম নসিবে হবে না, ঠিক কিনা বলেন?
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আলম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন, আমি উচিত কথা এমনি কই। আমরার খাচ্ছতে আমাকে লাগা ওয়াহাবি মৌলবি জুড়ে আমাকে পোলা প্যান্টি মাদ্রাসা পড়ামু, একটা সুন্নি মাদ্রাসা পাই না। কিল্লিগা জানেন? নিশ্চয় বাবার রোজগারে ভেজাল আছে। আপনি পোলা প্যান্টে হারাম কত ইনকাম করে খাওয়ান, এই পোলা পাইনের শরীরে আপনি হারাম ঢুকাইছেন। এই পোলা পাইন মুমিন ওলি আল্লাহর সোহবতে যাওয়ার সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। এর লেগে আপনি ওয়াহাবি মৌলবি ছাড়া সয়ে দেন না, ওয়াহাবিগো মাদ্রাসা ছাড়া সয়ে দেন না। সুন্নিদার মাদ্রাসাত গেলে আপনার পরিবেশ পছন্দ হয় না, আপনার পড়া পছন্দ হয় না, আপনার খাওন পছন্দ হয় না, আপনার যত সব সমস্যা সুন্নি মাদ্রাসাত গেলে। আর ওয়াহাবি মাদ্রাসাত দিলে আপনার ফুলারে হুজুরে ধরে ধরে আকাম করে, আপনার হেডাই মজা লাগে। আপনার হেডাই মজা লাগে। বাবা রাগ হইতে পারেন, এটাই সত্য। রোজগার থেকে হারাম বাদ দেন, নিজে হালাল খান, বাচ্চাদেরকে হালাল খাওয়ান। আপনার বাচ্চা আলেম না হতে পারে, কিন্তু মরণ হবে ঈমানের উপর। আপনার বাচ্চা মৌলবী হতে না পারে, আপনি মরলে প্রতিদিন কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করবে, দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর রোজগারের ভিত্তে হারাম ঢুকাইবেন, ফুলারে বড় আলেম মুফতি মুহাদ্দিস বানাইবেন। এই ফুলায় আপনি মরলে আপনার খাদের কাছে খারুইয়া কইব, আমার বাপের লেগা কেউ দোয়া করবেন না। বেদাত ঠিক কিনা বলে? খাওয়ান জুত মতন হারাম খাওয়ান। আর কওমে লুতের অভ্যাস যাদের অহরহ, ওদের কাছেই বাচ্চারে পড়তে দেন, এগুলোই শিখব। সময় থাকতে বাবা নিজে হালালের মধ্যে আসে, সময় থাকতে বাবা নিজে আল্লাহর ভয়কে অন্তরে পরিপূর্ণভাবে ধারণ করেন, যেভাবে ধারণ করা দরকার। এখন হয়তো বলবেন হুজুর আল্লাহর ভয়টা পরিপূর্ণ অন্তরে কেমনে ধারণ করতাম, আপনি একটু কইয়া দেন। বাবারে আমি যে কইয়া দিতাম এটা আমার পক্ষে সম্ভব না। কেননা আল্লাহ নিজেও কইয়া দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভেদ গোপন রেখে দিছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, যদি আমি আল্লাহকে তোমরা ভয় করতে চাও, আমি আল্লাহকে ভয় করবা, অবশ্যই করবা। তবে যথাযথ ভয় যদি করতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন। কেমনে ভয় করবি কবু না, জাগা দেখাইয়া দিমু। আমার নেক বান্দা, আমার সত্যবাদী বান্দা, আমার ওলি আল্লাহদের সোহবত হাসিল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের সোহবত ছাড়া আল্লাহর পরিপূর্ণ ভয় শিক্ষা করার কোনো সুযোগ। তাইলে ওলিদের দরবার আল্লাহ পাক কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বান্দা যারা, আমার ওলি যারা, ওদের দরবারগুলি, ওদের কাছে আমি আল্লাহর রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের দরবার রহমতের দরবার। ওলিদের দরবারে গেলে তাকওয়া শিখা যায়, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা যায়, নবীর ভালোবাসা শিখা যায়। ওলিদের সোহবতে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিতা করলাম আপনাদেরকে একটা বাস্তবতা দেখায়। আতর আছে কারো কাছে? দেনছে আমার একটা আতর দেন। ওলিদের কাছে আল্লাহর রহমত, তাইলে আমরা যাব কেন? আল্লাহ যে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎসঙ্গ লাভ করো, ওই সত্যবাদীদের সঙ্গ লাভ করো। কেন বললেন? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহ রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ওলিদের কাছে যাইতাম, ওলিদের কাছে রহমত। আমি গেলে কি ফায়দা হবে? এক নাম্বার ফায়দা দেখেন, এটা কি?
আতর। এইটা আমি আমার হাতে লাগাইলাম, আর কেউ দিব না। এই গসা দিলাম, গ্রান পাইছে আপনি কদ্দুর পাইছেন নি? গ্রান একটুও পান না, পাইছেন না? পাইছেন? মাশাআল্লাহ, আপনি পাইছেন? আপনারা পাইছেন নি? পাইছেন নি? পান নাই। ওনারা পাইলো, উনিও পাইলো, শেষে যখন কইছে ফায় না, কাছে নিয়ে দিছি আর পাইছে। ওনা এমনই পাইছে, কাছে নিয়ে দিলাম আর একটু পাইলো। আপনি যে ফান নাই, আমি কি এহেন তেনে আপনার নাহ হাতটা দিতাম ফার্মো? আর আমি কি এহেন তেনে এত কষ্ট কইরা আমার আতর আমার হাত আপনার নাক পর্যন্ত আগাইয়া দিব? এত ঠেকা। এই কথাটা বললাম এই কারণে, আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার ওলিদের দরবারে আমি আল্লাহর রহমত বর্ষণ হয়। ওলির দরবার রহমতের দরবার। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ওলিদের সঙ্গ লাভ করো, তাদের কাছে যাও। কেননা আতর আমার হাতে দিছি, সুগন্ধি আমি তো পাইছি। তারার হাতে গায়ে আতর দেই নাই, তারা সুগন্ধি পাইছে। আপনাদেরকেও দেই নাই, আপনারা সুগন্ধি পান নাই। তারা পাইল কেন? কাছে থাকার কারণে। আপনারা পান নাই কেন? দূরে থাকার কারণে। আল্লাহ কয় রহমত আমার অলির কাছে, যে কাছে যাইবি সে রহমত পাইবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নেন নেন। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। এরপরে এর চাইতে ভালোভাবে বোঝানোর মতন জ্ঞান আর আল্লাহ আমার দেয় নাই। এইটুক, এইটা লাস্ট। এর চেয়ে ভালোভাবে বোঝানোর মতো জ্ঞান আল্লাহ আমার দেয় নাই। আমার হাতে আতর দিলাম, সুগন্ধি যারা কাছে রইল তারা অটোমেটিক পাইল, যারা দূরে রইলেন পাইলেন না। অলির দরবারে যান না, অলি আল্লাহর কিচ্ছু আসে যায় না, লোকসান হচ্ছে আপনার। আর আজকে বাংলার জমিনে নীল নকশা একে একে চক্রান্ত করে করে আল্লাহর ওলিদের দরবারগুলি পরিকল্পিতভাবে যারা হামলা চালাচ্ছে, আল্লাহর ওলিদের দরবারগুলো যারা ভাঙচুর করে, মানুষ রহমত পাবে, রহমত পাওয়ার ওই ঠিকানা যারা গুড়িয়ে মুছে দিতে চায়, নিঃসন্দেহে এরা টুপি পাঞ্জাবিওয়ালা ডাইরেক্ট ইহুদিদের দালাল। এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ওলি আল্লাহদের আনিত শান্তিপূর্ণ ইসলামকে বরবাদ করে দিতে চায়। মনে রাখবা, ওলিদের দুশ্মনী করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কি? ফেরাউন চেষ্টা করেছে আল্লাহর সাথে যুদ্ধ করতে, নমরুদ চেষ্টা করেছে আল্লাহর সাথে যুদ্ধ করতে। পরিশেষে পরিণতি হয়েছে চরম লাঞ্ছনাকর, অপমানজনক। তোমাদের জন্যও ওই অপমানজনক লাঞ্ছনাকর পরিণতি অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? তোমরা মনে করো আমরা সুন্নিরা তোমরা রে কি করবো? আমাগত ঠেয়াকা তো করে কিছু করতাম? যে করব 1450 বছর আগেই ঘোষণা দিয়ে রাখছে। আমার কি ক্ষমতা আছে কারো বিরুদ্ধে কিছু করার? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তুমি যে বেড়া গায়ের জোর দিয়া, এই দেমাগের শয়তানি বুদ্ধি দিয়া পরিকল্পনা কইরা আল্লাহর ওলি যারা পৃথিবীর থেকে শত শত বছর আগে বিদায় নিয়েছেন, তাদের দরবার আক্রমণ করে তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালাইলি, তুই কি মনে করস মূর্তি না? তুই কি মনে করস আল্লাহ কি দেখে না? দেখে নাও, দেখে নাও। কয়দিন আগে ফেসবুকও ভাইরাল হয়েছে যে ময়মনসিংহ এক বেড়া নৌকা দিয়া যাওয়ানোর সময় বল্লায় কামড়াইয়া পুরো পরিবার সহ মারা গেছে। ফেসবুকে একটা ঘটনা আসছে, বেশি দিন না, এই শেখ হাসিনা যাওয়ানোর কয়েকদিন পরে।
তো ময়মনসিংহে এই বেচারার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা গেল কয়দিন আগে এই বেটায় এক আল্লাহর অলির মাজার ভাঙার জন্য নেতৃত্ব দিছে। এই বেটার বাচ্চা সহ পরিবার সহ বল্লায় কামড় দিছে, মইরা গেছে। এইটা তো স্বাভাবিক মারান না, আল্লাহর গজব। বল্লায় তো আমাদের দেশ বাচ্চা ফুলাবেন কামরা কদুর ফুল্লা জায়গা এই তো নাকি পিঁয়াজের রস ডইলা দিলে আরো মা বোনেরা কি গুড় দেয়, আরো কত কিছু দিয়া টিয়া নাইলে 2-4-5 ঘন্টা থাকে, এরপরে আস্তে করে কইমা আবার আগের মতন ঠিক হইয়া যায়। তো গো হুজুর রে, মাজার ভাঙ্গনের লিডারে রে বল্লায় গাই দিয়া মেরে লইছে। তো কোন শিবা এমনই হইব, তোদের গুরু নমরুদের নিজের ভাইয়ের জুতা দিয়া পিড়াইয়া মারছে, তোদের জন্যও তার চাইতে আরো লাঞ্ছনাকর পরিণতি অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা দেখাইতেছ, পাওয়ার। এ বেটা, আকল হওয়া দরকার ছিল। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে প্রতিটা সেক্টরে সেক্টরে তাদের লোক নিয়োগ দেওয়ার পরেও আল্লাহ যখন চাইছে ক্ষমতা শেষ। তোমরা কি মনে করো ফেরাউনের মতন খোদা হয়ে যাইবা, নমরুদের মতন খোদা দাবি করে লইবা? বাংলাদেশ কিয়ামত পর্যন্ত তোমরার হাতে থাকবো। আরে যাদের হাতে দেশ আছে তারা তো নড়তে চড়তে দেখি না, তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন না খাইয়া লাফাও খা। যারা মূল ক্ষমতায় আছে হেরালে তো এইসব ব্যাপারে কথা বলতে দেখি না, তোরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতন তিরিং তিরিং করস। বেশি লাফাইস না, তাড়াতাড়ি খিদা লাগলে দুধ পাইতি না, কারণ যে দুইটা খাওয়াই না এটা খাইয়া দুধ শেষ কইরা তুইয়া দিছে। তুই ফাদাম দামায় না পাইবি দুধ, না পাইবি মুদ। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, রব্বুল আলামিন বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো করো। কষ্ট হইতেছে সামনে গো। আমি বাবা সারা রমজান মাস কোনো ওয়াজ করি নাই, আমি কোনো বছর রমজান মাস ওয়াজ রাখি না, মাহফিল রাখি না। রাখলে করণ যাইতো ডেলি অন্তত পক্ষে 2টা করণ যাইতো, কিন্তু রাখি না। একটা কারণ হইল রমজানে একটু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কিছু সময় ব্যয় করার চেষ্টা করি। তো পুরো রমজান মাস 1 মাস বক্তব্য না দেওয়ার কারণে আজকে হঠাৎ করে প্রথম বক্তব্য, এখন গলায় একটু তেরি করব। আবার কালকা যদি ওয়াজ করন যায় তাহলে আবার দুনিয়াটা কিয়ামত করে লাগবে। কিন্তু কালকা এই টাইমে থাকবো বিমানও, আল্লাহ তাআলা যদি সহি সালামতে নেয়, হায়াত যদি দান করেন, আগামীকাল আল্লাহ চাহে তো মিশর, জর্ডান, ফিলিস্তিন এবং ইরাক সফরে আমি এবং আমার ভাই শ্রদ্ধাভাজন ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহ আমরা এক কাফেলা, অনেক লোক এক কাফেলা, আমরা আগামীকাল রওনা হয়ে যাব। আজকে প্রোগ্রামটা রাখতে চাই নাই, কিন্তু যে বেচারা দাওয়াত দিছে, এই বেচারা এত আদবী মানুষ, এত মহব্বতের মানুষ, এত সুন্দর করে কথা কইছে, মাহফিল না রাখা পারি নাই। তো রাখলাম, দিনের খেদমত করলাম হৃদয় থেকে। আমার সাথে কথা ছিল 8টা থেকে 9:30। ওয়াদা দিছে এশার নামাজ পড়বো, চেষ্টা করবো এশার নামাজের জামাত ধরার। আলহামদুলিল্লাহ আল্লাহ তাও নসিব করছে। আইসি 9:30 বেলে শেষ করতাম, 10টা 8 মিনিট বাজে, কারো হাতে গড়ি নাই না, হেরা ছাড়তো না সারা রাত গেলেও, কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। হুজুর নিয়ে আসেন। মুহতারাম হাজিরিন, আমি যেটা শুরু করছি আমি এটা কমপ্লিট করে দিচ্ছি। শোনেন, আল্লাহর ওলিদের দরবারে যাইয়েন, গেলে আপনার লাভ হবে। যারা আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙতেছে এদের পরিচয়টা একটু জানেন। দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি, ওরা আমাদের কত বড় দুশ্মন চিন্তা করেন। শত শত বছর আগে আমাদের মুরব্বী আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে পর্দা করেছেন। ওই মুরব্বীরা
যারা ইন্তেকাল করেছেন আল্লাহর ওলিরা, তারাও এই বর্তমান প্রজন্মের ইয়াজিদ বাহিনীর হিংসাত্মক এবং ধ্বংসাত্মক মনোভাব থেকে রক্ষা পায় নাই। এবার আপনি চিন্তা করে দেখেন, এরা আপনার আমার কত বড় দুশ্মন। চিন্তা করে দেখেন, আমি আর আপনি জিন্দা আছি দেখে হেরা ডাইরেক্ট আমার ঘরে কিছু কইতারে না, কারণ হ্যাঁ 10টা দিলে আমি 2 হইলেও তো দিব, ঠিক না? কিন্তু আল্লাহর ওলির দরবারে যায় চিন্তা করে, মরে গেছে হেবেটার কবরের উপরে জামলা তা করি, সুন্নিরা কষ্ট পাইব। আরে ব্যাপো, আল্লাহ 1450 বছর আগে অ্যাডভান্স কষ্ট পায়া রাখছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের দুশমনি আমি আল্লাহর কষ্টের কারণ, আমার ওলিদের দুশমনি আমি আল্লাহর নারাজ হওয়ার কারণ। কেমন নারাজ হওয়ার কারণ জানো বান্দারে? এমন নারাজ হওয়ার কারণ, যেই নারাজ হওয়ার পরে আমি রব্বুল আলামিন বান্দার বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন।